ভালোবাসায় ব্যর্থতা জীবনের একটি কঠিন সময়। এই সময়ে আবেগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। তাই ভালোবাসায় ব্যর্থ হলে যে ৭টি কাজ ভুলেও করবেন না। নিজেকে দোষারোপ করা। অনেকেই ব্রেকআপের পর ভাবেন সব দোষ নিজেরই ছিল। নেতিবাচক চিন্তা মনকে আরও পিছিয়ে তোলে। মনে রাখবেন, একটি সম্পর্ক ভাঙার পেছনে দুজনেরই কোনো না কোনো ভূমিকা থাকে। তাই শুধু নিজেকে কাঠগড়ায় দাঁড় করাবেন না। নিজেকে ক্ষমা করতে শেখাই হলো মানসিক শান্তি প্রথম ধাপ। প্রাক্তনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা। আবেগপ্রবণ হয়ে বারবার ফোন বা মেসেজ দেওয়া আপনার আত্মসম্মান কমিয়ে দেয়। নিজেকে সামলে নিতে নির্দিষ্ট সময়ের জন্য পুরোপুরি যোগাযোগ বিচ্ছিন্ন সবচেয়ে বুদ্ধিমানের কাজ। যার কাছে আপনার উপস্থিতির মূল্য নেই, তাকে আপনার অনুপস্থিতি অনুভব করতে দিন। সোশ্যাল মিডিয়ায় নজরদারি। প্রাক্তন এখন কার সাথে ঘুরছে বা কী স্ট্যাটাস দিচ্ছে তা দেখার ইচ্ছা হওয়া স্বাভাবিক, কিন্তু বারবার তার প্রোফাইল চেক করলে আপনি কখনোই তাকে বলতে পারবেন না। এটি আপনার মানসিক অস্থিরতা বাড়াবে এবং আপনাকে পূর্ণ অস্তিত্বে আটকে রাখবে। অন্যের জীবনের দিকে তাকিয়ে থাকলে নিজের জীবনের সুন্দর সময়গুলো হারিয়ে যায়। নেশা বা ভুল পথে পা বাড়ানো। দুঃখ বলতে মাদক বা কোনো আজেবাজে অভ্যাসে জড়িয়ে পড়া জীবনের সবচেয়ে বড় ভুল। নেশা সাময়িকভাবে কষ্ট বলিয়ে রাখলেও দীর্ঘমেয়াদে আপনার শরীর ও ভবিষ্যৎ ধ্বংস করে দেয়। সাময়িক উপশমের জন্য স্থায়ী ক্ষতি ডেকে আনা বোকামি ছাড়া আর কিছুই নয়। জিদ করে নতুন সম্পর্কে জড়ানো। প্রাক্তনকে দেখানোর জন্য বা একাকিত্ব কাটাতে তড়িঘড়ি করে নতুন কোনো সম্পর্কে জড়ানো উচিত নয়। আগে নিজের মনকে সুস্থ হতে সময় দিন, না হলে নতুন মানুষটির প্রতি অবিচার করা হবে। ভাঙা মন নিয়ে নতুন গড় পাতা যায় না, আগে নিজেকে গুছিয়ে নিন। একাকী করে নিজেকে বন্দি করে রাখা। ব্যর্থতার পর ঘরের কোণে একা বসে থাকলে বিষণ্ণতা আরও চেপে ধরে। মানুষের মাঝে মেলামেশা বন্ধ করে দিলে নেতিবাচক চিন্তাগুলো মাথায় বেশি ঘুরে। মানুষ সামাজিক জীব, একাকিত্ব নয় বরং মানুষের সঙ্গে মনের ক্ষত দ্রুত সারিয়ে তোলে। প্রতিশোধ নেওয়ার চেষ্টা করা। আঘাত পেয়ে পাল্টা আঘাত করার চিন্তা আপনার ব্যক্তিত্বকে ছোট করে। প্রাক্তনের কোনো ব্যক্তিগত তথ্য ফাঁস করা বা তার ক্ষতি করার চেষ্টা করলে আপনার নিজেরই মানসিক শান্তি বিঘ্নিত হবে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় প্রতিশোধ হলো নিজেকে সফল হিসেবে গড়ে তোলা এবং সুখে থাকা।